ভগবান আমাদের কি দেয়নি বলুন তো? একদম কি দেয়নি? সব দিয়েছে। গাছে 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 ফুল ফল, পুকুর ভর্তি মাছ, জমি ভর্তি ধান সবজি সব দিয়েছে। কিন্তু ভগবানকে দিতে গেলে আমাদের একটা কিন্তু বোধ চলে আসে। কিন্তু তুমি কৃপণতা করবে কার জন্য, তাই না? তাই ভগবানের জন্য কৃপণতা করে কোনো লাভ নেই। তাই সবাই মিলে আরেকবার যদি বলি, বলি একবার রাধা মাধব কি, খুব ভালো লাগলো। এই আপনাদের দিকে তাকিয়ে সত্যি কথা একটা বলবো, যেটা বলতে আমার ইচ্ছা করছে, মনেও পড়ে গেল যে মহাপ্রভু আপনাদের দিকে তাকিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। ভবিষ্যৎবাণীটা কি না, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম, মধুর কৃষ্ণ নাম। তাই মহাপ্রভু আপনাদের দিকে তাকিয়ে যে ভবিষ্যৎবাণী করলো, আর আজকের বাণীবন বাজার ময়রাপাড়া এসে সত্যি আমার জীবনটা ধন্য যে হ্যাঁ, প্রভুর বাণী সত্য। তাই দেখুন আজকের গোটা ভারতবর্ষের কোনায় কোনায় তার এই কথা বলতে শুরু করেছে। এখন তো সর্বত্র জায়গায় হরিনাম হয়, আমেরিকায় হয়, জাপানে হয়, জার্মানি হয়, রাশিয়ায় হয়, 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, সর্বত্র জায়গায় হয়। তাই সবাই যখন এখানে বসেছেন, লীলা কীর্তন শুরুর আগে আপনাদের শ্রীচরণে রহিল আমার অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজ গৌরাঙ্গ চরিত কিছু, গৌরাঙ্গ চরিত কিছুই এই না কহনে না যা, কহনে না যায়, পুরাবে ভাব নিধি গোরাজমা, আজ মৃদু মৃদু ধায়, মৃদু মৃদু জয়নিতাই। আজকের মহাপ্রভু আজ থেকে 538 বৎসর পূর্বে চলে এলেন নদিয়া নবদ্বীপের মাটিতে। শিবাস অঙ্গনে আপনাদের মতন ভক্তকে শিক্ষা দেবার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভাব। তার ভাবকে দর্শন করে পদকর্তা এক পাশ থেকে কলম দিচ্ছেন। কলমটা কি একবার অনুধ্বনি করে দিই, তারপর শুনবো। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভাইরে আসবে কি এই মানবে, এমন সুদিন ফিরে, ভাই রে আসবে কি এই মানবের এমন সুদিন ফিরে আসবে কি এই মানবে, এমন সুদিন ফিরে, ভাই রে আসবে কি এই মানবে এমন 出的的
হরি বলা পাখি এলো এই অধমের ঘরে হরি বলা হরি বলা হরি বলা পাখি এলো এই অধমের ঘরে হরি বলা হরি বলা পাখি এলো এই অধমের ঘরে আজ হরি বলা হরি বলা হরি বলা পাখি এলো এই অধমের ঘরে আসবে কিয়া মানবে এমন সুদিন ফিরে ঘরে আসবে কিয়া মানবে এমন সুদিন ফিরে রে আসবে কিয়ার মানবে এমন সুদিন ফিরে আসবে কিয়ার মানবে এমন সুদিন ফিরে হরি বল হরি বল হরি বল। কীর্তনটা শুধু ধেই ধেই করে নাচ গান করবার জন্য নয়, আমাদের চেতনা জাগরণের জন্য মহাপ্রভুর আবির্ভাব, তাই তো বলছি। আসবে কি আর এই মানবের, মন দিয়ে শুনবেন কথাগুলো, আসবে কি আর এই মানবের এমন সুদিন ফিরে। মা আজকের আপনারা যে হরিবাসরে বসেছেন এত সুন্দর করে পদ্ম ফুলের মতো, এটা একার জন্মের সুকৃতির ফল নয়। বদনে হরি কথা বলা, কর্ণমূলে হরি কথা শ্রবণ করা, হরিবাসরটাকে পরিচালনা করে নিয়ে যাওয়া একার জন্মের সুকৃতির ফল নয়। 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে, তবে আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি। 84 লক্ষ, মন দিয়ে শুনবেন, আমরা কি কি জন্ম নিয়েছি। 84 লক্ষ, 20 লক্ষ বার আমরা প্রথম বৃক্ষরূপে জন্ম নিয়েছি। কতবার আমরা ওই বৃক্ষরূপে জন্ম নিলাম, কতবার বললাম মা? 20 লক্ষ বার। এই আপনাদের সম্মুখে চারপাশে যত গাছপালা আছে, আম গাছ, জাম গাছ, বেল গাছ, কলা গাছ, বট গাছ, এই রকম গাছ আমরা জন্ম নিয়েছি 20 লক্ষ বার। সেদিনকে আমাদের জীবনটা ধন্য। কবে? যেদিনকে আমরা ওই তুলসী গাছ রূপে বিরজিনী, তুলসী গাছ, যেদিনকে আমরা তুলসী গাছ রূপে জন্ম নিলাম, হিন্দু গৃহস্থ অঙ্গনে আমরা প্রতিষ্ঠিত হলাম। শঙ্খধ্বনি করে, উলুধ্বনি করে, সন্ধ্যা প্রদীপ দেয়, সেদিন আমাদের জীবনটা ধন্য। তাহলে গুনতে থাকুন, এরপর কতবার আমরা জলজ প্রাণী রূপে জন্ম নিলাম। মানে জলের মধ্যে যে প্রাণী থাকে, মাছ, কাংড়া, সর্প, শঙ্খ, কতবার? 9 লক্ষ বার।
কতবার বললাম মা? 9 লক্ষ বার জলজ প্রাণী এ জন্ম পাবার পর সেদিনকে আমাদের জীবনটা ধন্য হলো কবে জানো? যেদিনকে আমরা শঙ্খরূপে জন্ম পেলাম। এই যে শঙ্খ আপনারা বাজান, এই শঙ্খ, সেদিন আমাদের জীবনটা ধন্য। তাহলে ঘুরছি কিন্তু 84 লক্ষ, গুনছেন তো? এরপর কতবার আমরা ওই কৃমি কীট কুলে জন্ম নিলাম, কতবার? 11 লক্ষ বার কৃমি কীট। এরপর টিকটিকি, আরশোলা, মৌমাছি, বলতা, হিমরুল এ জন্ম পাবার পর সেদিনকে আমাদের জীবনটা ধন্য হলো কবে জানো? যেদিনকে আমরা মৌমাছি রূপে জন্ম পেয়েছি। এরপর বনে বনে ফুল থেকে ওই রস সংগ্রহ করে বিরাট একটা চাক বানালাম। আচ্ছা, মৌচাক দেখেছেন কেউ? হাত তুলুন তো। এই মৌচাক, সেই মৌচাকের মধ্যে কি হয়? ফুলের রসগুলো এসে দিয়ে দেয়, আর কোনো একটা মানুষ গিয়ে চাকটাকে পেরে আনে, আবার সেই রসটাকে যখন নিকড়ে বার করে নেয়, সেই নির্যাস করা রস বাজারে বিক্রয় করলো, আর কমিটির দাদারা সেগুলোকে পয়সা দিয়ে কিনে এনে ব্রাহ্মণ বৈষ্ণবের হাতে তুলে দিল। তারা দেখুন গোবিন্দ সেবায় লাগিয়ে দিল। বলুন তো এটার নাম কি? মধু। সেদিনকে জীবনটা ধন্য। এরপর কতবার আমরা পক্ষী কুলে জন্ম নিয়েছি। ওই শালিক, টুনটুনি, ময়না, বুলবুলি এত জন্ম পাবার পর কতবার? 11 লক্ষ বার। গুনছেন তো? তাহলে 20, 9, 29, 29 আর 10-এ 39, তাই তো? আর তার সঙ্গে আরো 11 যোগ করো, কত হলো? 50। এ জন্ম পাবার পর যেদিনকে আমরা ময়ূর রূপে জন্ম পেলাম, সেই ময়ূর পুচ্ছ রাধারানী যেটা ধরেছিল ওই বিরজা কুঞ্জে, সেই ময়ূর পুচ্ছ রাধারানীর কাছ থেকে নিয়ে কৃষ্ণ কোথায় রাখলো? মস্তকে তুলে রাখলো, তাই না? সেদিনকে জীবনটা ধন্য। তাহলে ঘুরছি তো। এরপর 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিলাম। তাহলে কত হলো? 50 প্লাস 30 কত হয় মা? বাহ, 80 লক্ষ হয়ে গেল। এবার বাঘ, সিংহ, কুকুর, ভেড়া, ছাগল এ জন্ম পাবার পর সেদিনকে আমাদের জীবনটা ধন্য কবে জান? যেদিনকে আমরা গরু রূপে জন্ম পেলাম। ওমা, সেদিনকে জীবনটা ধন্য। এরপর 4 লক্ষ বার আমরা বানর কুলে জন্ম নিয়েছি। বানর 4 লক্ষ, তাহলে 80 আর 4 কত হলো? তাহলে 84 লক্ষ পূর্ণ হলো তো? হিসেবটা মিলে গেল। এবার বানর কুলে জন্ম পাবার পর এবার চিত্রগুপ্তের হিসাবে, মানে এখানে আমরা যতজন বসে আছি প্রত্যেকের একটা খাতা আছে।
এ খাতার হিসেব করছে কে? চিত্রগুপ্ত। এবার চিত্রগুপ্তের হিসাবে ভগবানের বিচারে এবার আমাদের মানুষ করে পাঠিয়ে দিল। কি করে জানো হে ভক্তমণ্ডলী? প্রথমে একটা আমাদের ডিম তৈরি করে দিল, ডিম। আর ভগবান ফু দিল, আর সেই ডিমটা ভাসতে 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 কোন মাতৃ জঠরে ডিম্বাশয়ে গিয়ে আমরা স্থান পেলাম। আর সেখান থেকে ভগবান আবার গর্ভে এলো বিষ্ণু নারায়ণ। এবার অন্ধকার জগৎ থেকে আমাদের পারাপার করে দিল। আর পারাপার যখনই করে দিল, বলল প্রভু মরতে যাব, গিয়ে তোমার নাম করব। তাই হরি বলা পাখি এলো এই অধমের ঘরে। আর হরি বলা, হরি বলা, হরি বলা পাখি এলো এই অধমের ঘরে। আচ্ছা, হরি বলা পাখি এলো অধমের ঘরে। যে পাখি যেমন কথা বলে, আমার প্রাণ পাখিও কথা বলে, তবে কে ধরে রাখা যায় না। এ পাখির নাম কি? অচিন পাখি। এ পাখিকে ধরে রাখতে গেলে দুহাত তুলে হরিনাম করতে হবে। আর মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা মানুষের মতো কর্ম করি, আবার ভগবানের বিচারে মানুষ করে পাঠাবে। আর এমনি করে হরিবাসরে বসে বলবো নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল। তাই ভগবানের কাছে প্রার্থনা করব, হে প্রভু তুমি মানুষ করে জন্ম দিয়েছ, মানুষের মতো কর্ম করব, হাঁস মুরগির মতো নয়। কারণ তোমার দিন গেলে দিন আসে না ফিরে। তোমার দিন গেলে দিন আসে না ফিরে। দিন গেলে দিন আসে না ফিরে। ওর দিন গেলে দিন আসে না ফিরে। যে দিন যে রাত্রি, আজকের এই হরিবাসরের যে রাত্রি, আপনাদের গ্রামের যে রাত্রি, আমাদের জীবনের যে রাত্রি, এ রাত্রি যদি একবার চলে যায় আর তো আসে না ফিরে। তাই কৃপা করে যখন বসেছ, তখন আপনাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ, সবাই মিলে হরিবাসরে বসে দুহাত তুলে বলবো একবার নিতাই গৌর হরি 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 বল। হরি বল, হরি বল। এই হরি কথা বলিতে বলিতে তোমার কাছে একটা প্রার্থনা করি, দয়াল হরি গো, যদি মানুষ করে পাঠালে হরি, তাহলে আমায় একটা সখী দাও হরি, যেন শেষের দিনে না বলতে পারবো, যেন শেষের দিনে না ওরে নারায়ণ। ওহে নারায়ণ নারায়ণ, ওহে শেষের দিনে নাম বলিতে পারি, শেষের দিনে নাম বলতে পারবো, যেন শেষের দিনে নাম বলিতে পারবো। কি হবে টাকা, এই যে, কি হবে সোনা দানা, শেষের দিনে পরাইবে একটি ছেঁড়া কেনা,
তাই ভজয় অবিরাম, তোমরা জপয় অবিরাম। দুহাত তুলে বলো সবে আর একবার, নিতাই গৌর হরি 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 বল। এই তো জীবন হিংসা বিবাদ চিতাতেই সব চিতাতেই সব সে, এই তো জীবন। হে ভক্তমণ্ডলী, হতে পারে এটা একটা আধুনিক গান, তাই না? সেটা হোক, আমরা ভালো জিনিসটা নেবো, খারাপটা বাদ দেবো। ভালো কোনটা? এই দেখুন, যখন ভগবানের জন্য আমরা ফল কাটি, আমরা খোসাটা বাদ দিই তো, ভেতরে শ্বাসটা নিই। মনে করুন আপনি সবজি কাটছেন রন্ধন করবার জন্য, খোসাটা ফেলে দিলেন, ভেতরের অংশটা নিলেন। তদ্রূপ খারাপটা বাদ দিলাম, আধুনিক গান। কিন্তু এর মধ্যে কত সুন্দর কথাগুলো লিখেছে দেখো। এই তো জীবন হিংসা বিদ্বেষ, খুব বিদ্বেষ, গোটা সমগ্র পৃথিবীটা হিংসায় ভরে গেছে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার জায়গা জমি, আমার আত্মীয় স্বজন সব আমার আমার আমার। কিন্তু একজন হাত তুলে বলছে, ওরে কলির জীব, তোরা যতই বল আমার আমার, আমি বলতে পারি একদিন তোরা সবাই হবি আমার। যে জায়গায় আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, এখানে যতজন বসে আছি সবাইকে ছেড়ে চলে যেতে হবে। যত অহংকার ওই জায়গায় গিয়ে পুড়ে ছাই। বলুন তো জায়গাটার নাম কি? শ্মশান। শ্মশান বলছে তোরা সবাই হবি আমার। তাই যতদিন এই মর্তের মাঝে থাকবি, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে শুধু একজনকেই ডাকবি। কারণ তোমাদের জপের মালা হাতে করে, তুলসীর মালা গলায় পরে, মালা হাতে ধরে, তুলসীর মালা গলায় পরে, মিলে বদন ভরে, হরি 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 বলে ধ্বনি সবাই মিলে। দেয়া যাবে উলুধ্বনিটা? একবার জোরে যদি দিত মেঘের মতো উলুধ্বনি, বাবারা হরি 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 বল। শঙ্খ ধ্বনি সবে মিলে, ধ্বনি সবাই মিলে, শঙ্খ ধ্বনি সবে মিলে, রাধে রাধে গোবিন্দ বলে, জয় রাধে শ্রী রাধে বলে, তালি দিয়ে হরি 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 বলে, করো তালি দিয়ে, হরি 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া করো বলে, নামে গগন ভরে, হরি 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 বলে, আরে রাধে 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 বলে, হরি 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 বলে, রাধে 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 বলে, হরি 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 বলে, রাধে 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে। ওরে দিন গেলে দিন আসে না ফিরে, আসবে কি আর, আসবে কি আর, এ জীবন এমন সুদিন ফিরে। আসবে কি আর, আসবে কি আর, এ জীবনে এমন সুদিন ফিরে। বলি একবার রাধা মাধব কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি, নিতাই চাঁদ কি।